6 দিনের রিমান্ড শেষে কারাগারে টিপু মুন্সি। চিকিৎসকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার সঞ্চয় পাল জয়। কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গন্ডার গ্রেপ্তার। সেপ্টেম্বরে আরও ভারী বন্যার আভাস। আসাদুজ্জামান খান ও তার পরিবারের 320 কোটি টাকা দুর্নীতির প্রমাণ। এখন থেকে শুক্রবারেও চলবে মেট্রো রেল। সাবেক 18 মন্ত্রী ও 8 এমপি দেশত্যাগের নিষেধাজ্ঞা। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত শীঘ্রই শুরু হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না ব্যারিস্টার আশরাফ। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক ডিবি প্রধানকে শিল্প অঞ্চল পুলিশে বদলি। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশ জেলা ম্যাজিস্ট্রেটের 5টি নির্দেশনা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ফাঁড়িতে হামলার পর অস্ত্র, গোলা বারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরে তথ্যমতে লুট হওয়া 3880টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সারা দেশে বিভিন্ন ধরনের 3880টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া 2,83,353 রাউন্ড গুলি, 22,201টি টিয়ার শেল এবং 2,139 রাউন্ড গেল উদ্ধার করা হয়েছে। এদিকে কোনো ব্যক্তির কাছে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে, অন্যথায় তাদের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে সরকার, একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় একথা জানানো হয়েছে। এতে বলা হয়, 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। ভয় দেখিয়ে কোটি টাকা আদায়, কামালসহ 18 পুলিশের বিরুদ্ধে মামলা। ক্রসফায়ারের ভয়ে দেখিয়ে কোটি টাকা আদায় ও নির্যাতনের অভিযোগ এনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ 18 পুলিশের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা করেছেন যুবদলের এক নেতা। রোববার 1 সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ ফজলে এলাহি ভুইয়া মামলাটি জুডিশিয়াল তদন্তের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার 29 আগস্ট জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অপর আসামি হলেন সাবেক স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ আনানুল হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, তৎকালীন জেলা ডিবির পরিদর্শক মোহাম্মদ সাবজেল হোসেন, চৌমুহনী থানার উপপরিদর্শক মোহাম্মদ জামাল হোসেন, বেগমগঞ্জ থানায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান পাঠান, উপপরিদর্শক জসিমউদ্দিন মুস্তাক আহমেদ এবং সিআইডির পরিদর্শক গিয়াসউদ্দিন। এছাড়া 6 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মঞ্জুরুল আজিম সুমন জেলা যুব দলের সভাপতি এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আবারও ফিরছে মাধ্যমিকে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে 9ম শ্রেণীতে বিজ্ঞান বিভাজন তুলে নেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমে এই বিষয়সহ অনেক কিছু বাদ দিয়েছে, আবারও অনেক কিছু চালু করেছে। 2012 সালে শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর 9ম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই 2013 শিক্ষাবর্ষে অনুযায়ী বই পাবে। আগের মতো 9ম ও 10ম মিলিয়ে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে। শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তকসহ বিভিন্ন সিদ্ধান্ত কথা জানিয়েছে। নতুন শিক্ষাক্রম যে গুরুত্বহীন হয়ে পড়েছে সে কথা শিক্ষা মন্ত্রণালয় হারে হারে বুঝতে পেরেছে।